আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। নান খাতায় বিস্কিট কতটা মজাদার কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এই একই বিস্কিটটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে পাবেন এর আসল টেস্টটা, বুঝতে পারবেন এটা কতটা মজাদার। যখন বিস্কিটটা আপনি তৈরি করবেন আপনি নিজের প্যান নিজে হয়ে যাবেন, দোকান থেকে বিস্কিট কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। তো আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। এবার চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে একটু ছেলে নেব। বিস্কিটটা তৈরি করতে হলে অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ গুঁড়ো দুধ, চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, 1 টিস্পুন এলাচ পাউডার। চাইলে আপনি এটা আর একটু কমিয়েও দিতে পারেন এলাচ পাউডারটা, তবে আমি একটু বেশি দিয়েছি, আমার কাছে এলাচের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। এবার আমরা চিনিটাকেও ব্লেন্ড করে চেলে নিলাম। আমি যখন চিনিটাকে ব্লেন্ড করেছি তখন এর সাথে আমি একটু লবণ মিশিয়ে নিয়েছি। এরকম একটা চালনি দিয়ে অবশ্যই চিনিটাকে ছেলে নিতে হবে যেন আটা ময়দার মতো মিহি হয়। আমি এখান থেকে হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা মিষ্টিটা চাইলে একটু কম বেশি দিতে পারেন, তবে উপকরণ অনুযায়ী হাফ কাপে এখানে দিতে হবে। এবার আমরা নিয়ে নিলাম ডালটা, হাফ খোলানো ডালটা। ডালটাটা অবশ্যই হাফ খোলানো হতে হবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি ফুল গনানো ডালটা দেন তাহলে বিস্কিটটা ভালো করে হবে না। এবার এখানে নিয়ে নিলাম 50 গ্রাম বাটার। বাটারটা ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনি যদি চিন্তা করেন এটা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন তাহলে হবে না, এই কাজটা কষ্ট করে হাত দিয়ে করতে হবে। এটাকে এভাবে মিশাতে মিশাতে এটা একটা ফোমের মতো তৈরি হয়ে যাবে। এরপর আমি অল্প অল্প করে যেভাবে তেলটা মিশাচ্ছি ঠিক একইভাবে মিশাতে হবে, কেননা এটাকে একসাথে মিশালে বিস্কিটটা পারফেক্ট হবে না। তেলটা 1 কাপের চাইতে একটু হাফ কাপের চাইতে একটু কম হবে। দেখুন আমি লাস্টে একটু রেখে দেব, এই তেলটা আর আমি দিচ্ছি না। এবার অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি প্রথমবারই সফল হবেন। চিনিটাও একইভাবে মিশাতে হবে। চিনিটা মেশানো শেষ হলে এটা একদম ফোমের মতো হয়ে যাবে, দেখুন। এরপর আমরা অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিব ঠিক একইভাবে আলতো হাতে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, তাহলেই বিস্কিটটা পারফেক্ট হবে। আর যখন এটা সম্পূর্ণ হয়ে আসবে তখন এটা আপনার হাত থেকে এবং আপনি যে বাটিতে মিশাচ্ছেন সেখান থেকে পুরাটা নিজে থেকে ছেড়ে ছেড়ে আসবে, কিছুতে আর লেগে থাকবে না। এই পর্যায়ে আপনাকে একদম অল্প অল্প করে মিশাতে হবে। দেখুন আমার মিশানো হয়ে গেছে, বাটিতেও আর চারপাশে লেগে নাই, আমার হাত থেকেও ছেড়ে আসছে। খুব সফট একটা মিহি ডো হয়ে গেল। এবার 2 হাতের মাঝখানে আমরা এভাবে অল্প একটু নিয়ে একটা শেপ দিয়ে নেব। দেখুন খুবই সহজ। হাত দিয়ে হাতের তালুর মাঝখানে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে 2 হাতের মাঝখানে রেখে, তাহলে হয়ে যাবে। দেখুন এরপর আমি একটা ডিজাইনের জন্য মাঝখানে একটু আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কিছুটা আমি সমানে রাখবো আর কিছুটা এভাবে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ওভেনে বেক করে নেব আর কিছুটা আমি চুলায় বেক করব। দেখুন এর উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঠবাদামও দিতে পারেন। এবার এটাকে আমি 30 মিনিট চুলায় বেক করে নেব, ওভেনেও ঠিক 30 মিনিট 110 ডিগ্রি হাই হিট টেম্পারেচারে এটাকে 30 মিনিট বেক করতে হবে। চুলায় মিডিয়াম আঁচে এটাকে আমি 30 মিনিট বেক করে নিব। আঁচটা আরও কমিয়ে দিতে হবে,
এখানে আমার আঁচটা কমানোর সময় দেখানো যায়নি। 30 মিনিট পর দেখুন বিস্কিটটা হয়ে গেছে। কতটা সুন্দর কালার আসছে। আপনাদের উপরে ঢাকনাটা যদি ভারী হয় ঠিক চুলায়ও এরকম পারফেক্ট কালার আসবে। দেখুন হয়ে গেছে আমার বিস্কিটটা। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বিস্কিটটা যদি এই রেসিপি দেখে করেন 100% আপনি সফল হবেনই। আর এটাকে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাস। একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।